আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে দেশ ও জাতির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মহা আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা এখন যে নিউজটি দেব আপনাদের অবশ্যই শুনতে হবে, কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামিক জোটগুলো এক হয়ে নতুন ইসলামিক জোট আসছে। বদলে যেতে পারে রাজনীতির পরিবেশ, রাজনীতির সমীকরণ বদলানোর জন্যই হয়তো এটি হচ্ছে। আমরা জানি ইসলামিক রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে প্রায় 11টি। তার মধ্যে জামাতি ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, এগুলো মূলত আমরা সবাই বেশি চিনি, এদেরকে বেশি জানি। আমরা আজকে যে নিউজটি পেয়েছি, এখানে যে ইঙ্গিত দেওয়া হয়েছে 11টি ইসলামিক জোট করে সরকারে আসার একটি সম্ভাবনা দেখছি। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ এসব নিউজে মতামতের উপরে অনেক কিছু নির্ভর করে। আপনারা ইসলামী জোট হয়ে সরকারে আসুক এটি চান কিনা অবশ্যই জানাবেন। জানালে আমরা বুঝতে পারবো দেশে ইসলামিক দলগুলোর পরিস্থিতি বা ইসলামিক দলগুলোর কোন পরিবেশে আছে। তারা আসলে নির্বাচন যদি জোট সরকারভাবে করে তারা কিভাবে উঠতে পারবে, নাকি তাদেরকে বাংলাদেশে শাসন করার কোনো ক্ষমতা দেওয়া হবে না, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এই বিষয়টি নিশ্চিত হয়েছি যে 11টি জোটই একসঙ্গে, 11টি দলই একসঙ্গে জোট করে একটি নির্বাচনে আসার সম্ভাবনার ইঙ্গিত পেয়েছি নেতার অথবা বড় বড় যে নেতা রয়েছে এইসব জোটের, এইসব দলগুলোর, যেমন হেফাজতে ইসলাম, জামাতি ইসলাম, ইসলামী আন্দোলন, এদের যে আমির রয়েছে বা নেতা রয়েছে তাদের বক্তব্যের ইঙ্গিতে আমরা এটা পেয়েছি যে তারা একজোট হয়ে সরকারে আসার একটি পদক্ষেপ নিচ্ছে। যদিও বাংলাদেশে নির্বাচনের উপরে নির্ভর করে কারা দেশ চালাবে, এই বিষয়গুলো পুরোটাই বাংলাদেশের জনগণের উপর রয়েছে। তাই আপনারা যারা জনগণ আমাদের নিউজগুলো দেখছেন তাদেরকে বলবো আমাদের নিউজে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। জাতির কাছে তাদের মর্যাদা আছে এমন বেশ কয়েকজনের সাথে আলাদা আলাদা কথা বলেছেন তারা, যে জামাতে ইসলাম সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি বলেন তারা এখন পর্যন্ত 7টি ইসলামিক দল এবং কোন দলের সাথে নেই, কিন্তু ইসলামিক চিন্তাবিদ এরকম যারা রয়েছেন তাদের সঙ্গে মিলেমিশে জোট করে 11টি যে নিবন্ধন ইসলামিক দলের সংখ্যা রয়েছে তাদের মধ্য থেকে প্রায় 11টিকেই তারা সাথে নিয়ে একটি নির্বাচন করার সম্ভাবনায় রয়েছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।